নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। IQOO Z7 Pro খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এই ফোনটার কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে IQOO Z7 Pro সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে IQOO Z7 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা প্রবাবলি 2 বা 3টে কালারে লঞ্চ হবে। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট হবে 176 গ্রাম। তবে এর পেছনের দিকে যে মেটেরিয়ালটা সেটা যতদূর মনে হচ্ছে প্লাস্টিকেরই হবে। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7200 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8 128 জিবি, দ্বিতীয়টা হলো 12 256 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর তার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যতদূর খবর পেয়েছি আগস্টের মিডিলের আশেপাশে এই ফোনটা লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো এই স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 24,000-এ, আর যে হাইস্ট ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 26,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এটার বেস ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 34,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে IQOO নতুন ফোনটা যে আসতে চলেছে, তো 25,000 টাকায় সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে 25,000 টাকা আমার মতে মনে হয় একটাই অলরাউন্ড স্মার্টফোন আছে, ওটা হলো OnePlus Nord CE3। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে IQOO নো ডাউট বেটার, কেননা কার্ভ ডিসপ্লে, কিন্তু OnePlus হলো ফ্ল্যাট ডিসপ্লে। সিপিইউর দিক থেকে IQOO-তে আছে Dimensity 7200 প্রসেসর আর OnePlus-এ আছে Snapdragon 782G প্রসেসর। এবার আপনি আমার একটা হিন্দি চ্যানেল আছে যেটা হলো গ্যাজেট ওয়ার্ল্ড, একটু ওতে দেখবেন আমি জেনারেলি ওতে CPU রিলেটেড বা CPU কম্পারিজন ভিডিও বানাই। তো আমি এখানে বলতে পারি Snapdragon 782G আসলে 3 বছর আগে যে লঞ্চ হয়েছিল Snapdragon 770G, ওটার একটা বুস্টেড রিব্র্যান্ডেড ভার্সন। কিন্তু এই যে Dimensity 7200 এটা আসলে সম্পূর্ণ নতুন আর্কিটেকচার, মানে CPU আর্কিটেকচার নিয়ে তৈরি একটা প্রসেসর। তো ওই কারণে Dimensity-র প্রসেসরটা আপনি পাবেন Cortex A700 সিরিজের আর Cortex A500 সিরিজের প্রসেসর, কিন্তু সেই জায়গায় স্ন্যাপড্রাগনের প্রসেসরটা ওতে আপনি পাবেন Cortex 78 সিরিজের প্রসেসর। তাছাড়া যে ন্যানোমিটার নাম্বার, একটাই হলো 4 ন্যানোমিটার মানে Dimensity-তে 4 ন্যানোমিটার, আর স্ন্যাপড্রাগনে হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচার, মানে বুঝতেই পারছেন ব্যাটারি সেভিংও মিডিয়াটেকে বেশি। তাছাড়া যে গ্রাফিক্স কার্ড, এটার দিক থেকে দুটো প্রাইস সেম, স্ন্যাপড্রাগন হতে একটু বেশি। তার মানে সোজা কথা বলতে গেলে বেস্ট কোয়ালিটি CPU বা কুলিং এর দিক থেকে IQOO বেটার, ক্যামেরার দিক থেকে নট বেটার কেননা IMX 890 সেন্সার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে IQOO বেটার কেননা LPDDR5 আর UFS 3.1 দুটোরই কম্বিনেশন, ওই জন্য IQOO বেটার। ব্যাটারির দিক থেকে দুটো সেম, চার্জারের দিক থেকে নট বেটার কেননা 80 ওয়াটের চার্জার। আর তাছাড়া অডিও সিস্টেম এই দিক থেকে দুটো পুরো সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আজকের দিনে আমরা টার্গেট থাকে 25,000 টাকার আশেপাশে, আর যদি আপনি চান প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় IQOO Z7 Pro হচ্ছে বেটার অপশান, আর পসিবল নয়। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে IQOO নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।